তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, কারণ তোমরা সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে পারো না। তো আজকের ভিডিওতে বলবো কিভাবে তোমরা সঠিক নিয়মে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করবে। শর্ট ভিডিওতে 204 মিলিয়ন, 168 মিলিয়ন, 155 মিলিয়ন, 138 মিলিয়ন, 118 মিলিয়ন, 108 মিলিয়ন। তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলের প্রত্যেকটা শর্ট ভিডিওতে 100-200 মিলিয়ন করে কিন্তু ভিউজ এসেছে। আর তোমরা যখন শর্ট ভিডিও আপলোড করো, তোমাদের শর্ট ভিডিওতে 10টা 15টা 100-150 ভিউজ আসার পরে তোমাদের শর্ট ভিডিও থেমে যায়, কারণ তোমরা সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে পারো না। তো আজকের ভিডিওতে বলবো কিভাবে তোমরা সঠিক নিয়মে তোমাদের শর্ট ভিডিও আপলোড করবে। সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে তোমাদের চলে আসতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাস আইকনে তোমাদের ক্লিক করতে হবে। সবার প্রথমে তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওতে মিউজিক অ্যাড করতে চাও, তাহলে উপরে দেখতে পাচ্ছ অ্যাড সাউন্ড, অ্যাড সাউন্ডে তোমরা ক্লিক করবে। অ্যাড সাউন্ডে ক্লিক করার পরে তোমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবে। তোমরা সবসময় কি করবে, যেই মিউজিকটা ট্রেন্ডিংয়ে আছে সেই মিউজিকটা সিলেক্ট করার। তো আমি তোমাদের বোঝানোর জন্য যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নিচ্ছি। নিচে দেখতে পাচ্ছ অ্যাড, এই অ্যাডে ক্লিক করবে। তোমরা যে শর্ট ভিডিওটা বানিয়ে রেখেছো সেই শর্ট ভিডিওটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তোমাদের বোঝানোর জন্য আমি একটা শর্ট ভিডিও বানিয়ে রেখেছি। তো আমি কি করব, সেই শর্ট ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডান, এই ডানে ক্লিক করবে। ডানে ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে, এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে তোমরা যে টপিকে ভিডিও বানাবে সেই টপিকের এখানে টাইটেল লিখতে হবে। তারপরে তোমাদের কি করতে হবে, এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সবার প্রথমে লিখতে হবে হ্যাশট্যাগ শর্টস, তারপরে লিখতে হবে হ্যাশট্যাগ শর্টস ভাইরাল, শর্টস ভাইরাল। তারপরে আমি এখানে লিখে দিলাম মাই প্লে বাটন। এটা লেখার পরে তোমাদের কি করতে হবে, তোমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে হবে। থাম্বনেল সেট করার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে তোমাদের ক্লিক করতে হবে। তো পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম। আমাদের এখানে একটা আই ক্যাচি থাম্বনেল সিলেক্ট করতে হবে। কি করতে হবে, এখানে রাইটে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছ আপলোড শর্ট, আপলোড শর্টে তোমাদের ক্লিক করতে হবে। আপলোড শর্টে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ 3 ডট, এই 3 ডটে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে সবার প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যে টাইটেলটা লিখেছিলে সেই টাইটেলটা তোমাদের কপি করতে হবে। কপি করার জন্য সেই টাইটেলে তোমরা লং প্রেস করবে। লং প্রেস করার পরে কপি করবে। কপি করার পরে তোমাদের কি করতে হবে, ডেসক্রিপশনে পেস্ট করতে হবে। তো ডেসক্রিপশনে আমি পেস্ট করে দিয়েছি। এআই ইউজে ক্লিক করবে। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওতে এআই ইউজ করো তাহলে তোমরা এখানে ইয়েস করবে, আর তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওতে এআই ইউজ না করো তাহলে তোমরা এখানে নো করবে। তারপরে তোমাদের এখানে কিছু ট্যাগস লিখতে হবে। তো আমি এখানে শর্টস লিখে দিলাম। তো তোমরা যে টপিকের ভিডিও বানাবে সেই টপিকে কিছু ট্যাগস এখানে লিখে দিবে। এখন তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট অডিয়েন্স, এখানে তোমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তোমরা যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট বানাও তাহলে তোমরা এখানে ইয়েস ইজ মেড ফর কিডস এই অপশনটা তোমরা সিলেক্ট করবে। আর তোমরা যদি বড়দের জন্য কন্টেন্ট বানাও তাহলে তোমরা এখানে নো ইজ নট মেড ফর কিডস এই অপশনটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি। তোমরা সবসময় ভিডিও আপলোড করার সময় ভিডিও আনলিস্টেড করে আপলোড করবে। ভিজিবিলিটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ পাবলিকে ক্লিক করব। পাবলিকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ সেপে ক্লিক করলে পরে আমাদের এই শর্ট ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই শর্ট ভিডিওটা কিন্তু এখানে পাবলিক হয়ে গিয়েছে। এইভাবেই তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ হবে এবং তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে। আজকের এই ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও।